আচ্ছা, গত ক্লাসে আমার যতদূর মনে পড়ে আমরা টেলউইন সিএসএস এইটা ধরেছিলাম। টেলউইন সিএসএস আমাদের কি করে, সিএসএস এর কাজটাকে সোজা করা ওর মূল উদ্দেশ্য, তাই না? ও সিএসএস এর কিছু কাজ করে রেখেছে, আমরা ক্লাসগুলো কল করব, কল করলে আমাদের এখানে কাজ চলে আসবে। ওকে। আমরা 337 ব্যাচ, ডিসেম্বরের 6 তারিখ ছিল লাস্ট ক্লাস। টেলউইন সিএসএস এ আমরা বা এরকম কিছু একটা রেসপন্সিভ কিছু লেআউট তৈরি করেছিলাম টেলউইন সিএসএস দিয়ে। সরি। আচ্ছা, figma.com-এ চাই। এখানে বলি, মনে করেন লিখলাম যে ক্রিয়েট সিঙ্গেল পেজ পোর্টফোলিও ওয়েবসাইট, মেক ইট। দেখি ঠিক মতো আবার এই যে এআই যোগ করেছে, এআই নিজেই দেখা যায় কাজ করে ফেলে। ওকে, ততক্ষণে আমি আজকে নতুন ফাইলটা নিয়ে নিই। আজকে হচ্ছে ডে 18। তাহলে আজকে আমরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেলাম। আজকে হচ্ছে ডিসেম্বর কত, 09/2025। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই অ্যাসাইনমেন্ট আজকে সাবমিট করার লাস্ট ডেট তো, ওখানে ওই গিটহাবটা সাবমিট করতে বলছেন যে ওটা নিয়ে কিছু দেখাবেন, ওটা কখনো দেখি নেই বা আমার আইডিয়া নেই, একটু দেখাবেন। টেলউইন সিএসএস ধরেছিলাম তো। আচ্ছা, গিট হাবে যদি পাবলিশ না করতে পারেন, গিট হাব অ্যাকাউন্ট আছে? জি। আচ্ছা, সোজা ওয়ে দেখাই। হ্যাঁ। একটু আহ, অ্যাসাইনমেন্টের ডেট একটু 2 দিন বাড়ানো যায় না? সুবিধা হতো। আচ্ছা, তাহলে এটাই করি। এবার, আমাদের ক্রোমটা একটু ওপেন করি। অ্যাসাইনমেন্ট গুলার কি মার্ক অ্যাড করা হয় নাই? হ্যাঁ, এগুলো মার্ক তো পরে কাউন্ট করে। আপনাদের হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এর ক্লাস থাকে, কিন্তু অ্যাসাইনমেন্ট ঠিকঠাক মতো সাবমিট না করলে ওই ক্লাসে অ্যালাউই করে না। না, বুঝতে এক্ষেত্রে পারছেন? আমার এখানে তো আচ্ছা। মার্ক অ্যাড করা দেখাচ্ছে না, কিন্তু আমি তো সবগুলাই টার্ন ইন করে দিছি। আচ্ছা, দেখবে কয়েক সময় দেখে নিবে, যে যিনি এই যে আপনাদের সাপোর্টে থাকে না, উনি দেখে নিবে আর কি। ঠিক আছে ভাইয়া। এই বাচ্চার কান্নার আওয়াজ আসে। আর আচ্ছা। ভাইয়া আমি হচ্ছে গিটহাব লিংকটাও শেয়ার করছি, কিন্তু সঠিক হচ্ছে কিনা জানি না, একটু যদি দেখতেন। আচ্ছা, অ্যাসাইনমেন্ট কবে দিয়েছিলাম? এই লাস্ট ক্লাসে? না, এইখানে অ্যাসাইনমেন্ট ছিল। আচ্ছা, 3জন টার্ন ইন করেছে। কে গিটহাব লিংক দিয়েছেন? ভাইয়া জাহিদুল তসিল, ইসলাম। জাহিদুল ইসলাম। গিটহাব থেকে। হুম, ঠিক আছে। নাইস, HTML CSS গিটহাব লিংক পেয়ে গেছি আপনার। গিটহাবে সাবমিট করতে সমস্যা হচ্ছে। আমি দেখে অনেক কিভাবে গিটহাবে সাবমিট করা যায়, তাই না?
তাহলে যেটা করতে চাচ্ছি আমি ভাইয়া আবার আজকে সাবমিট করে কি ওগুলো কি ডিলিট করা যায় নাকি ওটা পার্মানেন্ট? ডিলেট গিটহাব থেকে ডিলেট করতে পারবেন, কিন্তু তখন তো আপনার ওইটা দেখতে পারবে না। হ্যাঁ, এই হচ্ছে সমস্যা। না, আমি আচ্ছা। ওই গিটহাব ইউজ করা ট্রাই করছিলাম। ওখানে একটা ফাইল আপলোড করছি, বাট ওটা ডিলিট করতে পারতেছি না। কারণ বুঝতেছি না যে কারণ ওটা জিপ ফাইলটা আপলোড করছিলাম। ও, কারণ কি জিপ ফাইল দিতে হবে নাকি জাস্ট ওই কোডিংটা দিতে হবে সেটা বুঝতেছি না। কখন আমি ইউজ করিনি তো। আপনাদের হোমওয়ার্কটা 1 সপ্তাহ বাড়াই দিলাম, ঠিক আছে? এর মধ্যে করে ফেলেন। ভাইয়া না, হুম। বাকিগুলা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিছি, নেটলিফাই আর ওই আচ্ছা। প্রজেক্টটা। ও, এই অ্যাসাইনমেন্টটা 1 সপ্তাহ বাড়াই দিলাম, ওকে? আচ্ছা, এর থ্যাংক মধ্যে ভাইয়া ইউ। সাবমিট করে ফেলেন। হ্যাঁ, বলেন। মানে হচ্ছে কি এই ব্যাচে অনেকে আছে একটু এক্সপার্ট, অনেকে আছে ফ্রেশার নরমাল, তো আমাদের একটু বুঝতে কষ্ট উম, হয়। যেমন এই গিট অ্যাপটা এটা বুঝতে খুবই কষ্ট, মানে বুঝি না আর কি। এটা আইডি খোলা বা কোড সাবমিট উম, করা একটু যদি প্রথম থেকে বোঝাইতেন ভালো হতো। কিছু ভাইরা আমি তো বুঝাবো এক্সপার্ট, তো। এরা পারে আর কি। হ্যাঁ, না, বুঝতে পারছি, আমি বুঝাবো। আপনাদের ক্লাসে আসে তো গিটহাব, আমি তো ধরিই নাই গিটহাব, তারপরে হোমওয়ার্কে ভুলবশত হয়তো বলে দিছি গিটহাবে সাবমিট করতে। তারপর এটা হচ্ছে গিয়ে আমি যদি আহ, বলে ক্লাস নিই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। হ্যাঁ, এর জন্যই আর কি আমি আপনাদের কি যেন বলে 1 সপ্তাহ বাড়াই দিছি। তাহলে আমি আজকে তো আর গিটহাব, আজকে টেলবিন দেখানোর প্ল্যান আছে। আমি নেক্সট দিন তাহলে গিটহাবে কিভাবে অ্যাকাউন্ট খুলে খুলে রাখেন, কিভাবে আর কি প্রজেক্ট আপলোড করা হয়, কিভাবে ডাউনলোড করা যায়, কিভাবে ডিলিট করা যায়, এগুলো দেখাই দেবেন, কিভাবে শেয়ার করা যায়, ঠিক আছে? আবার প্রজেক্ট চেঞ্জ করছেন, আপডেট করতে হবে, কিভাবে নতুন ডাটা পুশ করবেন, এগুলো দেখাই দেবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে দেখাই দেবো না। এটা একটা কাজ করতে পারেন। আর আমি কি দেখাবো না দেখাবো, আমি এই যে চাইলে একটু না, আগে থেকে একটু দেখে রাখেন। আরেকটা এই আপনার কথা কেটে কেটে আসে কেন? জিনিস হচ্ছে ওখানে CSS framework, আমি শুনি নাই কি বলছেন। আরে আমির মনে হয় কথা বলতেছিলাম নাকি? শোনা যায় না টাট্টা ভাইয়া। কেটে কেটে আসছে। আরেকটা জিনিস ওখানে লেকচার হয়েছে। এটা কি এরকম? হ্যালো হুম, বলো। ভাইয়া, ওই আহ, ওখানে আরেকটা জিনিস লেখছেন অ্যাসাইনমেন্টে, সিএসএস ফ্রেমওয়ার্ক। সিএসএস ফ্রেমওয়ার্ক সাবমিট না করতাম, ওটা কি হুম, বুঝাইছেন? যেমন এই যে টেলউইন সিএসএস শিখতেছে না। হ্যালো। হ্যালো, হ্যাঁ। আমি এটা হচ্ছে টেলউইন সিএসএস, একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ, টেলউইন সিএসএস, এগুলা কিছু যাতে ইউজ না করেন সেটা বলছি। বুঝাইতে পারছি? এই আমির আমার কথা শুনতে পারেন? বাকিরা শুনতে পারেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি চ্যাটে একটা ভিডিও লিংক দিয়ে রাখছি, জাস্ট আগে থেকে একটু যাতে আপনাদের ধারণা হয়ে থাকে যে এটা হয়তো অন্য প্যাচে ক্লাস নিয়েছিলাম, ওই প্যাচের ভিডিও। তো আমি নেক্সট দিন গিটহাব দিয়ে যেহেতু আপনাদের পড়াবো, সেদিন একটু ধারণা হবে যে আমি কি পড়াইতে যাচ্ছি, ভিডিওটা দেখে নিন, ঠিক আছে? আগে থেকে যদি একটু ধারণা থাকে তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ গিটহাব একটু ভেজাল্লা সাবজেক্ট নতুনদের জন্য বিশেষ করে। পুরাতন যারা আছে ওকে, যারা নতুন আছে বুঝতে সমস্যা হয় গিটহাব। গিটহাব হচ্ছে কি আপনার কিছু না, কোড শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। কোড শেয়ার করবেন, 10 জন মিলে এক জায়গায় কোডিং করবেন, অনেক কিছু করা যায় গিটহাব দিয়ে।
তো আমরা যাতে চলতে পারি সেই পর্যন্ত শিখবো। তো সেই জন্য হচ্ছে আমি আগের কোন ব্যাচে একটা ক্লাস দিয়ে দিলাম ভিডিওর, আপনি একটু পারলে দেখে নিন, চ্যাটে আছে ভিডিও, কালেকশনে রেখে দিন, হ্যাঁ। ওয়াও, খারাপ না তো। দেখছেন, আমার কাছে কোনো ডিজাইন ছিল না। আমি ফিগমা এর এআই কে বলেছি আমাকে একটা ডিজাইন করে দাও, পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট, সিম্পল ডিজাইন। ও সুন্দর মতো করে দিয়েছে। তাহলে অ্যাটলিস্ট দেখে আপনাদের বুঝতে পারবেন যে আমরা কি বানাইতে যাচ্ছি, তাই না? এই টাইপের একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, ওকে। টেলউইন সিএসএস দিন। তাহলে এইটার লিঙ্কটাও কি দিয়ে দেবো? কোথায় দেবো, ফেসবুকে? এই ও আচ্ছা, 27। 27 কি বলে? 37। 37, এটা একটু দিয়ে দিই। আর হচ্ছে গিয়ে 36, এটা দিয়ে দিলাম। 27 কি বলে? Oh, বুঝলাম। কি শুরু করেছে সালের উপরে। তো যাক, আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে একটা ডেমো ওয়েবসাইট, এইটা হচ্ছে গিয়ে আমরা দেখে দেখে বানাবো। আর আমি যদি ফিগমাতে যাই, উম গত ওয়েব তো এটা, আমি যদি ফিগমাতে আসি, এটাকে সেভ করে যে পাবলিশ শেয়ার, আচ্ছা কোড, এটা হচ্ছে কোড, যাই হোক, ব্যাক টু ফাইলস দিয়ে দিই। এটা মনে হয় পোর্টফোলিও ওয়েবসাইট, ওকে। ফিগমা আকারে নেওয়া যায় না, ফিগমা আকারে প্রিভিউ কোড পাবলিশ তো দিছি। ফাইল, সেভ লোকাল কপি, ওয়েবসাইট ডট মেক হয়ে গেল। ফিগমার ডিজাইন দরকার ছিল আমার, ফিগমার ডিজাইন, ফুল স্ক্রিন ভিউ, ঠিক আছে, সমস্যা নেই। কপি ডিজাইন, মেক সেটিংস, ডোমেইন, GitHub, patches, guideline, edit style, publish, code, view, file size, site, save local copy দিলে ওয়েবসাইট আসে। ওপেন ডেস্কটপ অ্যাপ, কনভার্ট করার ব্যাপার নাই।
অন্যদিন তো পেয়েছিলাম। এনিওয়েজ, তাহলে এটা দেখে দেখে আপাতত বানাই টেলভিন সিএসএস দিয়ে, যাতে আমরা বেসিক লেভেলটা বুঝি, অ্যাটলিস্ট কাজ করতে পারি। প্রথমে আসেন উপরে হেডারটা বানাই। তো টেলভিন সিএসএস আমাদের লিঙ্ক করতে হবে, তাই না? তাহলে একটা নতুন ফাইল নিয়ে, ফাইলের নাম নিলাম হচ্ছে index.html। টেলভিন সিএসএস এর ওয়েবসাইটে চলে যাই। TILWAND CSS, tailwindcss.com। এখানে ডকুমেন্টেশনে যাই। এখানে প্লে সিরিয়ান দিয়ে আমরা সিরিয়ানটা কপি করি, কপি করে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম। এখানে প্লে সিরিয়ান কপি করলাম, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে আহ, নাম কি দিতে পারি এটা, tailwind.config.js। এই ফাইলটা কেন নিলাম, tailwind.config.js, যাতে হচ্ছে কি আমাদের টেলভিন সিএসএস টা ঠিক মতো এখানে সাজেস্ট করে। প্রথমে আসেন আমাদের এই হেডার পার্টটা বানাই। হ্যাঁ, হেডার পার্টটা টেলউইন্ডে কিভাবে বানাতে পারি, একটা স্ট্যান্ডার্ড উইড নিয়ে জিনিসগুলো মাঝখানে দিয়ে আনি। হ্যাঁ, তাহলে সেই জন্য স্ট্যান্ডার্ড উইড নেওয়ার জন্য টেলউইন্ডের যে ক্লাস আছে সেটার নাম হচ্ছে কন্টেইনার। একটা নির্দিষ্ট উইড নিবে, আর এটা হচ্ছে গিয়ে মার্জিন। এই মাইক অফ করে দিন। এমএক্স অটো, এমএক্স মানে মার্জিন ডানে বাই অটো। মার্জিন ডানে বাই অটো দিলে কি হবে, এটার বায়ে কিছু মার্জিন নিবে, ডানে কিছু মার্জিন নিবে, এই জিনিসটাকে মাঝখানে আনবে। আচ্ছা, তো এই পার্টটা করতেছি। হ্যাঁ, আমি এই পার্টটা করতেছি, উপরের পার্টটুকু। তাহলে এইখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে গিয়ে পোর্টফোলিও, আরেকটা হচ্ছে গিয়ে আপনার অ্যাবাউট স্কিল। তাহলে পোর্টফোলিও এটা হচ্ছে লোগোর মতো, তাই না? এটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিতে পারি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আপাতত লিখে দেখি পোর্টফোলিও, PORTFOLIO, পোর্টফোলিও, FOLIO, পোর্টফোলিও। আর এটার ভিতরে হচ্ছে গিয়ে নেভ নিলাম, নেভের ভিতরে অ্যালাই দিলাম, সেই অ্যালাইয়ের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, নিয়ে বললাম অ্যাবাউট, ABOUT, ওকে। তারপর দিয়ে দিলাম স্কিলস, SKILLS, স্কিলস। প্রজেক্ট, PROJECTS। আচ্ছা, নেভটা তো সরাসরি না নিয়ে নেভের ভিতরে ইউএল নেই। হ্যাঁ, নেভের ভিতরে ইউএল, তার ভিতরে অ্যালাই নেই। তার মানে এই টোটাল জিনিসটা নেভ ট্যাগ। তাহলে এটা শুধু নেভ নেওয়ার দরকার নেই, ইউএল দিয়ে করা যায়। ইউএল মানে কি, আনঅর্ডার লিস্ট। ছোট করে করি, হ্যাঁ, সিম্পল ওয়েতে করি। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট, তার ভিতরে অ্যালাই। আর যাতে ক্লিক করলে এক পেজ থেকে আরেক পেজে যায়, সেজন্য আমি এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে জিনিসটা লিখলাম। তারপর হচ্ছে প্রজেক্টস, এটা নিয়ে নিই, এটার নাম দিয়ে দিলাম প্রজেক্টস, PROJECTS, প্রজেক্টস, এটা নিয়ে নিই, প্রজেক্টস। দেন হচ্ছে তারপরে নিয়ে নিই কন্ট্যাক্ট, CONTACT, কন্ট্যাক্ট। এইটার ভিতরে আবার একটা মার্জিন আছে ডানে বাই। তারপর আমি এটা একটু গো লাইভে গিয়ে দেখি কিরকম আসে। হ্যাঁ, এখানে দিয়ে দিলাম গো লাইভ, এরকম আসছে। আচ্ছা, এটাকে মানুষ করতে হবে, এটাকে এটার মতো সাজায় লিখতে হবে। তাহলে কিভাবে করতে পারি, প্রথমত আসি যে এই যে অ্যাঙ্কর ট্যাগ আর ইউএল, এরকম, তাই না? আমারটা আসছে কিরকম, আমারটা আসছে এরকম। তাহলে আমারটা এরকম আসছে, আমারটা তো দুইটা এক লাইন বরাবর আনতে হবে। এক লাইন বরাবর আনতে গেলেই আমি যে কোডটা ইউজ করি সেটার নাম হচ্ছে ফ্লেক্স। দেখেন, ফ্লেক্স দিয়ে দিলাম, এই দুটো এক লাইনে চলে আসলো। আমারটা এটা এক লাইনে চলে আসলো। এগুলো তো এক লাইনে আনতে হবে। ঠিক তেমনি ইউএল এর ভিতরে আমি একটা ক্লাস দিয়ে বলি ফ্লেক্স, তাহলে এগুলো এক লাইনে চলে আসলো। এবার পোর্টফোলিও আর অ্যাবাউটের মধ্যে তফাৎ আছে, মানে মাঝখানে গ্যাপ আছে, তাই না? সেজন্য আমি কি করতে চাচ্ছি,
এই কন্টেনার এমএক্স অটো ফ্লেক্স এটার মধ্যে হচ্ছে কি আমি দিতে চাচ্ছি ফ্লেক্সের মধ্যে এটা আমি দুটার মাঝখানে গ্যাপ দিতে চাচ্ছি। দুটার মাঝখানে যদি গ্যাপ দিতে যাই তাহলে বলি জাস্টিফাই বিটুইন। জাস্টিফাই বিটুইন দুটার মাঝখানে যত গ্যাপ দেওয়ার দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে তাহলে যে পোর্টফোলিও এই সাইডে থাকলো আর অ্যাবাউট স্কিল এগুলো এই সাইডে থাকলো। এবং অ্যাবাউট স্কিল কন্ট্যাক্ট এগুলোর মধ্যেও তো গ্যাপ আছে। তাহলে এখানে হচ্ছে সরাসরি নির্দিষ্ট গ্যাপ নিয়ে নিই, মনে করেন গ্যাপ দিয়ে দিলাম 5 মানে কি 4 5 20 পিক্সেল গ্যাপ। মোটামুটি গ্যাপ চলে আসতো, মোটামুটি গ্যাপ চলে আসতো। উপরে নিচে জায়গায় গ্যাপ আছে, তাই না? দুই জায়গায় আছে। তাহলে এইখানে আমি বলে দিই ভাই প্যাডিং Y 5, উপরে নিচে একটা গ্যাপ নিয়ে নাও। তাহলে দেখেন উপরে নিচে গ্যাপ হয়ে গেছে। এখন দেখলাম হচ্ছে এই যে বাম থেকে ডান থেকেও কিছু জায়গা নিয়ে আসছে, আনুমানিক 24 পিক্সেলের মতো লাগতেছে। PX 6 424। তাহলে দেখেন এটা বাম সাইডে কিছু জায়গা আসছে, ডান সাইডে কিছু জায়গা নিয়েছে, জিনিসগুলা এইভাবে মাঝখানে চলে আসছে। এই পোর্টফোলিও ওয়েবসাইট হোবারে একটু কি আমার টেক্সট একটু ডার্ক হবে, তাই না? হোবারে টেক্সটটা ডার্ক হবে। তাহলে আমি যদি বলি অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লাস নেই, বলি হোভার, হোভারে টেক্সট ব্ল্যাক। ব্ল্যাক ছিল, ব্ল্যাক কেস নর্মালি তাহলে টেক্সট একটু নর্মালি ইয়া করি। টেক্সট TEXT টেক্সট কি দেওয়া যায়? গ্রে 500, টেক্সট গ্রে 500 সব কয়টাতেই দিয়ে দিলাম একটা একটা করে, হ্যাঁ। এই যে হোভারটা এখন কাজ করে, কিন্তু গ্রে 500 অনেক হালকা করে দিছে টেক্সটটাকে। আমি 800 করে দিই না হয়। হ্যাঁ, এখনো হোভারটা একটু চোখে পড়ে। এখানে সেম, এখানে গাঢ় হয়, এখানে হালকা হয়। এখানে বলি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগে যদি হোভার হয়, এখানে ক্লাস নেই, বলে হচ্ছে হোভার, হোভারের ভিতরে টেক্সট গ্রে 800 দিয়ে দিই। টেক্সট গ্রে 800। ওকে, তাহলে আমার মোটামুটি এই পার্টটা শেষ হলো। এবার আসেন দ্বিতীয় পার্টটা দেখি। হুম, আচ্ছা, এইটা একটা জিনিস দেখলাম, এটা আবার উপরে ফিক্সড আছে। তাহলে আমি এই কন্টিনিউটাই বলে দিয়ে হচ্ছে গিয়ে আহ, এই যে এই ডিফটা বলি হচ্ছে গিয়ে তুমি ফিক্স স্টপ থাকো। অ্যাবসলিউট দিব। টপ জিরো, লেফট জিরো, রাইট জিরো, হ্যাঁ এরকম দিতে পারি। এরপর যদি স্ক্রল করি অবশ্যই নিচে থেকে যাবে। আর এই জিনিসটার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে, হ্যাঁ। বলি বিজি হোয়াইট, বিজি হোয়াইট। দেন আসি সেকেন্ড এসে দিয়ে দিই, সেকেন্ড এটা নিয়ে আসি। সেকেন্ড এটা হচ্ছে গিয়ে আমার এরকম দুইটা থাকলো, এক পাশে ছবি থাকলো, এক পাশে ছবিটা তো আমার লাগবে। ছবিটা ডাউনলোড করি। ছবিটা হচ্ছে গিয়ে আপনাদের ব্যাচের ইয়ারে 300, 200, 327, 37। এখানে আমরা ইমেজেস নামে একটা ফোল্ডার নেই, তাই আমি জিনিয়াস
সেই ইমেজেস নামে ফোল্ডারের ভিতরে এটা বললাম হচ্ছে এটা হচ্ছে ব্যানার নাম দিয়ে দিই, তাহলে ইমেজটা সেভ হলো। এখন এই দুটো জিনিস আমার বানাইতে হবে। তাহলে দুইটা জিনিস যদি বানাই, এটা হচ্ছে আমার হেডার পার্ট, না হয় আমি এখানে কমেন্ট করে দিই। এটা হচ্ছে আমার হেডার। তাই দেখলে বুঝতে পারবো যে হ্যাঁ এটা আমার হেডার পার্ট। হেডার পার্টের পরে আমি হচ্ছে গিয়ে দিতে চাচ্ছি হচ্ছে গিয়ে আপনাকে হুম, এটা হিরো সেকশন দিয়ে দিই। এই ধরনের সেকশনকে স্লাইডার তো না, তাই না? হিরো সেকশন বলে, হ্যাঁ। ওকে, হিরো সেকশনের ভিতরে আমার দুইটা পার্ট, দুইটা ডিভ নিয়ে নিই। প্রথমে নিয়ে নিই কন্টেনার। কন্টেনারের ভিতরে মার্জিন ডানা বাই অটো দিয়ে দিই। আপাতত দুইটা ডিভ নিয়ে এটার ভিতরে, দুইটা ডিভ, পরেরটা আরেকটা ডিভ। প্রথমে এইচটিএমএল এর কাজটুকু করি, হ্যাঁ। দ্বিতীয় ডিভ একটা ইমেজ আছে, তাহলে আমি এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে ব্যানার জেপিজি। প্রথম এসে আমার মনে করেন এটা প্রথমে পিটেক নিয়ে, হ্যাঁ। পিটেক নিয়ে বলি হ্যালো, আই অ্যাম আই অ্যাম অ্যালেক্স জনসন। এটা নয় কপি করে, টেক্সটটা কপি করে নিলাম। নিয়ে H1 ট্যাগ নিয়েছি, H1 ট্যাগের মধ্যে লিখলাম একটা বড় টেক্সট। পরেরটা একটু ছোট, হ্যাঁ। তাই না, এটা না হয় যেহেতু H1 থেকে ছোট, H2 ট্যাগ নিয়ে নিই। নিয়ে টেক্সটে দিয়ে দিলাম। তারপরে আবার কিছু লেখা লিখেছে, এইটা না হয় আমি প্যারাগ্রাফের মধ্যে নিয়ে এলাম। প্যারাগ্রাফের মধ্যে এই লেখাটা দিয়ে দিই। দেওয়ার পরে দুইটা বাটন নিয়েছি, একটা হচ্ছে গেট ইন টাচ, একটা হচ্ছে ভিউ ওয়ার্ল্ড। তাহলে বাটন দুইটা নিয়ে নিই। বাটনের ভিতর বললাম হচ্ছে গেট ইন টাচ, জিইটি গেট, IN, TOUCH, TOUCH, টাচ। আর আরেকটা নিয়ে নিই ভিউ ওয়ার্ল্ড। তারপরে হলো VIEW ওয়ার্ল্ড, WORD। তারপর তিনটা আইকন নিয়েছি, গিটহাব, লিঙ্কডইন, আর হচ্ছে গিয়ে কি বলে, জিমেল বা ইমেল, এটা কিছু। তাহলে এই আইকন গুলা হয় আমি ইমেজটা ডাউনলোড করতে পারি, অথবা ফন্ট অসমের আইকন ইউজ করতে পারি। আচ্ছা, আপনাদের এখানে ফন্ট অসমের আইকন ইউজ করি CDN দিয়ে, হ্যাঁ। তো ফন্ট অসমের CDN নেওয়ার জন্য প্রথমে আমি একটা ওয়েবসাইটে চলে যাচ্ছি। ওয়েবসাইটের নাম হচ্ছে CDN.js। এটার মধ্যে আমি বললাম হচ্ছে ফন্ট অসম, FONT, ফন্ট AWESOM, ফন্ট অসম। ফন্ট অসমের মধ্যে তারপর হচ্ছে গিয়ে আমি এই যে all.min.css, এইটা কপি করে নিই লিঙ্কটা, হ্যাঁ। লিঙ্কটা কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিই। টেলউইন CSS এর পরে দিতে পারি। এই CDN কপি করলেই ফন্ট অসমটা লিঙ্ক হয়ে গেল। লিঙ্ক হয়ে যাওয়ার পরে এখন ফন্ট অসমের ওয়েবসাইটে আমি চলে যাই, হ্যাঁ। ওয়েবসাইটটার নাম হচ্ছে ফন্ট অফ, এটা থাকলে পাশে fontawesome.com, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের লিঙ্ক।
এখানে আমি আইকনসে যাই, আইকনসে গিয়ে আহ, তো আমি গিটহাবের আইকন নিয়ে নিই, দেখি কি আইকন আছে, গিটহাব লিঙ্কডইন ইভেন্ট। তাহলে এখানে সার্চ করি গিটহাব, জিআইটি গিট ইউটিউব। আমার দরকার ফ্রি, তাই না? ওই যে উপরে দেখেন ওই যে ফ্রি লেখা আছে, যে ফ্রি, ফ্রিতে ক্লিক করলাম, ফ্রি আইকন গুলা দেখাবে। তো গিট হাব ওইটার মতো তো নাই, সমস্যা নেই, কাছাকাছি আছে। কপি করে, তোমার লিঙ্কটা কপি করে এখানে কোথায় দিয়ে দিই, এই বাটনের পরে আছে, তাই না? বাটনের পরে তাহলে ইউএল নিয়ে নিই, ইউএল এর ভিতর অ্যালাই নিই, অ্যালাই এর ভিতর অ্যাঙ্কর ট্যাগ নিই, সেই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলে যাচ্ছে আমার গিট হাব। তারপর হচ্ছে লিঙ্কডইন, তাই না? লিঙ্কডইনটা সার্চ করি, অ্যালাই ট্যাগ, এটা হচ্ছে লিঙ্কডইন। আর হচ্ছে গিয়ে লিঙ্কডইন, তারপর হচ্ছে গিয়ে আপনার জিমেল, ইমেলে নিই, পেলাম, ডুপ্লিকেট করি, এই আই ট্যাগটাকে চেঞ্জ করে ডেভেলপটা দিই। তাহলে শুধু এইচটিএমএল টা করলাম, এখন আমার টেলভিন সিএসএস করে এই জিনিসটাকে, এই যে দেখেন এই যে পোর্টফোলিওর পরের জিনিসটাকে এটার মতো কাজ করতে হবে। হ্যাঁ, কোনটার মতো? এই যে ফাউন্ডেশন বাদ দিয়ে ফাউন্ডেশন পরে আসবে আবার, এই যে এইটার মতো বানাইতে হবে, এটাকে এইটার মতো বানাইতে হবে। তাহলে প্রথমে দেখেন আমার দুইটা জিনিস নিচে নিচে আসছে, পাশাপাশি আনতে হবে, পাশাপাশি। এই যে এই লিফটটা আর এই লিফটটা পাশাপাশি আনতে গেলেই আমি ইউজ করি কি, ফ্লেক্স। দেখেন দুইটা পাশাপাশি চলে আসছে, একটু বড় করে দিয়েছে। ও আচ্ছা, আমার এটা উপরে জায়গা আছে, ওই যে ওইটা অ্যাবসলুট দিয়েছি তো, এর জন্য নিচেরটা ওই জায়গায় চলে গেছে। দেখি বলি ভাই, শুরুতে এটা মার্জিন টপ কত ওটা আছে, 32, আরে না, মার্জিন টপ 10 দিয়ে দিই, তাহলে 40 হবে। উপর থেকে নামছে, তাই না? হ্যালো এক্স, হ্যালো আই এম দেখা যায় না, 10ও হচ্ছে না। 12, পুরোটা নামে নাই। হলো, হ্যাঁ, হ্যালো আই এম, এটা নামছে। আচ্ছা, ইমেজটা দেখা যায়, দেখা যায়। তাহলে এখন ওই যে হ্যালো আই এম যেটা, এটা তো এটা ঠিক মাঝখানে আছে, মাঝখান বরাবর আছে, তাই না? আচ্ছা, গেট ইন টাচ বাটন দুটো সুন্দর নাই, আর এগুলো একটা লাইন বরাবর নাই। আচ্ছা, নিচের গুলো একটা লাইন বরাবর নিয়ে আসি, এটা তো কোনো কষ্টই না, তাই না? এনে ইউএল ক্লাস নিয়ে বলে হচ্ছে গিয়ে ফ্লেক্স, ডিলেক্স লিখে দিয়েছে, ফ্লেক্স লিখে দিই, তাই না? এফএলইএক্স, ফ্লেক্স। তার নিচের গুলো ফ্লেক্স আসছে, একটু বড় হবে মনে হয়, তাই না? তাহলে এখানে বলি অ্যাঙ্কর ট্যাগের মধ্যে বলি, গ্যাপও আছে, বড় হবে, একটু গ্যাপও আছে। তা এখানে বলি ফ্লেক্স গ্যাপ 4 দিয়ে দিই। আর এই যে অ্যাঙ্কর ট্যাগ গুলা, এই অ্যাঙ্কর ট্যাগ গুলার মধ্যে বলি হচ্ছে গিয়ে একটা ক্লাস নাও, ক্লাসের ভিতরে বলি হচ্ছে টেক্সট টু এক্সেল। বেশ বড় হয়েছে, খালি এটা গাঢ়, এটা হালকা। যাক, আমি ফন্টের সময় যেটা পেয়েছি সেটা ইউজ করলাম। 2 এক্সেল একটু কম লাগে, 3 এক্সেল নিয়ে নিই, হ্যাঁ।
গ্যাপে একটা ইকুয়াল সাইন পড়ছে আর কি এইসের জায়গায়। হম, লাল বাতি জ্বলতেছে তাই না? এখানে মাইনাস চিহ্ন দেব। নাইস, তাহলে গ্যাপও করছে, এটাও আসছে। চলো মোটামুটি প্যাটার্ন দুটা সুন্দর করে ফেলাই। গেট ইন টাচ ভিউয়ার, তাই না? তাহলে প্রথম বারণটা আসি, এখানে ক্লাসে বলি বিজি গ্রে 800, এরকম কিছু নেই। গ্রে 800 টেক্সট হোয়াইট। এবার হচ্ছে কি দেখি তো, হ্যাঁ গেট ইন টাচটা সুন্দর আসছে, এইটার মতো হয়েছে। রাউন্ডেড একটু কম হয়ে গেছে, রাউন্ডেড এলজি দিয়ে দিই, হ্যাঁ রাউন্ডেড এলজি। দেখেন আমাকে সাজেস্ট না ঠিক মতো করতেছে না। এটার মতো থাকলো। আমার এই যে টেলউইন ডট কনফিগ বানান মনে হয় আমি ভুল করছি। কনফিগ বানানটা CONFIG, কনফিগ। ভিউ ওয়ার্ক, এটাও ইয়ে করে নিই ভিউ ওয়ার্ক। এটার জন্য আমি আবার এই সেম জিনিসটা রাখি, এটা না ইয়া দিই, ক্লাস দিয়ে দিই CLASS। ক্লাস দিয়ে বলি হচ্ছে বর্ডার, বলি বর্ডার ঘুরিয়ে 800, টেক্সট ঘুরিয়ে 800, PHP রাউন্ডেড এলজি পয়েন্ট। এটা হবে মনে হয়। Okay, একটু বাদ দিই। এটা মাউস দিয়ে কাটতে হবে, আমারটাই হবে। তাহলে দুইটাতেই বলি হচ্ছে গিয়ে কার্সর পয়েন্টার, CURSOR কার্সর পয়েন্টার, এটা তো বলে দিই। এটা নিচেরটাতে বলে দিলাম ভিউ ওয়ার্কের ভিতরে কার্সর পয়েন্টার। হুম, চলে। ওভার করলে একটা শ্যাডো আসে, এটা আমার দিতে পারলে ভালো হয়। ভিউ ওয়ার্কে আসে, এটা দিলে কিছু হয়, হালকা রং চেঞ্জ হয়, এটা একটা শ্যাডো আসে। আচ্ছা, তাহলে এইখানে বলি হোভার যদি হয়, এটা বিজি 700 করে দিই, হ্যাঁ ওভার বিজি হয়ে 700 দিয়ে দিই। হালকা চেঞ্জ হয়। এইটাই বলি হচ্ছে নিচেরটা হোভার হচ্ছে শ্যাডো, ওভার শ্যাডো, না শ্যাডো কারেন্ট, শ্যাডো ট্রান্সফর্ম, ওভার। ওভার যদি হয় মানে মাউস যদি উপরে যায়, তাহলে হচ্ছে আবার শ্যাডোর কালারটা দিয়ে দিই এবার আমি, হ্যাঁ শ্যাডো গ্রে 300 এরকম কিছু দিয়ে দিই, দেখি পরে কিনা। হ্যাঁ হালকা শ্যাডো পরে,
300 কম হয়ে যায় নাকি? আচ্ছা, সমস্যা নেই তো। অত পারফেক্ট ডিজাইন দরকার নেই। এখানে বলে যে বাটন যেটা, উম, একটু বেশি গ্যাপ আছে। যে গ্যাপ আছে এটাও খারাপ না। প্রথম আমি বলি, প্রথম বাটনটার পরে বলি মার্জিন আর আর হচ্ছে গিয়ে 2 দিয়ে দিই, হ্যাঁ? দুটোর মধ্যে গ্যাপ পড়ছে। ওকে, দেন হচ্ছে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে গ্যাপ গুলো তৈরি করে ফেলে। আচ্ছা, প্রথমে আসেন এইটার ইয়াটা দেখি। হ্যালো অ্যালেক্স জেসো, এটা একটু আসি। অ্যালেক্স জেসন, এটা বলি ক্লাস টেক্সট ফর এক্সেল, যাতে জিনিসটা একটু বড় আসে, ফর এক্সেল। আর পরেরটা দিয়ে দিই 3 এক্সেল, নাকি 2 এক্সেল দেবো? আচ্ছা, যাই হোক, দেখি আগে এরকম দিচ্ছে। হ্যাঁ, আমারটা খারাপ আসেনি, এরকম আসছে। আর খালি এই দুটো একটু হালকা কালার আসছে, আমার এই দুটো একটু গাঢ় কালার আসছে। তাহলে এই দুটো হালকা করে দিই। পরে টেক্সট গ্রে 700 বা 600 দিতে পারি। এই এতেও দিয়ে দিই, উপরের যে গ্লাসটা সেটাতেও দিয়ে দিই। এখন এই গ্যাপ গুলা তৈরি করি, কিভাবে গ্যাপ তৈরি করা যায়? তাহলে এই যে টোটাল জিনিসটা একটা ক্লাসের মধ্যে, ডিবের মধ্যে আছে, ডিবের মধ্যে ক্লাস নেই। ক্লাস নেই ফ্লেক্স, ফ্লেক্স নিলে সমস্যা হয়ে যাবে কি, সব একটা লাইন বরাবর চলে আসবে, দেখছেন? এই যে লাইন বরাবর চলে আসছে, এটা আমি চাচ্ছি না। তখন বলবো কি, জিনিসটা রো বরাবর না, জিনিসটা কলম বরাবর নিয়ে আসো। তখন বললাম ফ্লেক্স কল। তখন দেখেন জিনিসটা উপর থেকে নিচে আসছে। তারপর হচ্ছে বলে এখন আইটেমস স্টার্ট, না আইটেম গুলো শুরুর দিকে থাকলো। এই যে দেখছেন এখন, এই যে বাটন গুলো ছোট হয়ে এসছে। দেন হচ্ছে গিয়ে আমি এখানে বলে হচ্ছে গিয়ে এই দুইটা বাটনের ঝামেলা করতেছে। আচ্ছা, একটা গ্যাপ দিয়ে নি, হ্যাঁ? গ্যাপ বলে হচ্ছে গিয়ে 6 দিয়ে দিই আপাতত। আর জাস্টিফাই সেন্টার এটাও দিয়ে দিই। এগুলো মাঝখানে আসছে, গ্যাপ দিচ্ছি 6। মানে বাটন দুইটা তো নিচে নিচে আসছে, আমার বাটন দুইটা লাগবে পাশাপাশি। তাহলে বাটন দুইটাকে ফ্লেক্সের এফেক্ট থেকে মুক্ত করে দিতে হবে। তাহলে কি করতে পারি, এই বাটন গুলো সিলেক্ট করে আমি ফ্লেক্সের এফেক্ট থেকে মুক্তি করে দিলাম। এখন ফ্লেক্সের এটা চলে আসলো। এই তো, খারাপ কি, ভালো হয়েছে, কাছাকাছি হয়েছে, তাই না? আর আমার এই লেখা দুইটা বড় হয়ে গেছে, ওর লেখাটা ছোট। লেখাটা তাহলে এটা 2 এক্সেল দে, আর এটা শুধু এক্সেল দে। ওকে, এখন গ্যাপ তো আমি সমান দিয়ে দিছি প্রত্যেকটা, কিন্তু এখানে প্যাডিং এ গ্যাপ বেশি, উপরের গুলায় গ্যাপ কম। এভাবে যদি করতে চাই, তাহলে তো প্রত্যেকটা আলাদা আলাদা গ্যাপ দিতে হবে। তখন আমার এখান থেকে গ্যাপটা বাদ দিতে হবে, দিলে আমার হচ্ছে পাশাপাশি চলে আসবে। প্রথমটায় বলি হচ্ছে ভাই তোমার MB
টু টু দিয়ে দেখি, হ্যাঁ। দ্বিতীয়টা প্রথমটা MB2, দ্বিতীয়টা MB2 এগুলো না দিয়ে, হ্যাঁ, আহ, মাঝেরটা দিয়ে দিয়েছে MY, এবার উপরে নিচে মার্জিন নেবে, হ্যাঁ। MY আগে 3 দিয়ে দেখি, 3 4 12 দেখি কিরকম আসে। খারাপ না। MY যদি 2 দিই, ঠিক জায়গায় আছে তো। চলে। পি তে দিয়ে দিই, একটু বাড়াই দিই, তাহলে পি এর ভিতরে বলি MY3 দিয়ে দিই। পি এর মার্জিনটা আরেকটু বড় নিতে পারি, হ্যাঁ। পি এর মার্জিনটা বড় নিই, তাহলে বলি MY4 দিয়ে দিলাম। পি এর মার্জিন আমার কাছে আরো বড় লাগতেছে মনে হয় যে কিনা। চলে, MY5ও দিলেও চলে মনে হয়। MY5 দিলাম, যাতে এই যে পি এর উপরে, পি এর নিচে মার্জিন বেশি নেন। তারপরে হচ্ছে কি আপনার এইটার নিচে, এটার নিচে গ্যাপ নেই, আমার নিচে গ্যাপ নেই। তাহলে এখানে MY দিচ্ছি তো, ডিপের মধ্যে বলি ক্লাস নিয়ে বলি MB মানে মার্জিন বটম 5 দিয়ে দিই। হুম, মোটামুটি চলে। আর এটা ছবিটা একটু লম্বা করে দিছে আমার, ছবিটা ঠিক আছে, কম। এখানে মাঝখানে আবার একটা ডিপ দিয়ে দিছে, সমস্যা নেই, আমি সিম্পলি করি। এই একটা দেখে দেখে যত কাছাকাছি সম্ভব ডিজাইন করে আপনাদের দেখাচ্ছি, যাতে আপনারা টেল উইন্ডের ব্যবহারটা বুঝেন। আপনি যদি নর্মাল সিএসএস ব্যবহার করতে পারেন, তাহলে টেল উইন্ডটা ইজিলি ইউজ করতে পারবেন। জাস্ট এটা ক্লাসগুলো আমি বারবার ব্যবহার করতেছি না, এই ক্লাসগুলো খেয়াল করেন কোন কোন ক্লাস ব্যবহার করছি, কোন ক্লাসের কি কাজ। সিএসএস বুঝলে সিএসএস এর যা কাজ, ভাইয়া এই ক্লাসগুলোর তাই কাজ। হ্যাঁ, বলে। মানে দুইটা কি একসাথে ব্যবহার করা যায় না, টেলভিনে এবং নর্মাল সিএসএস? উম, লাগে না, নর্মালি ব্যবহার করা যায়, সমস্যা নেই, কিন্তু আচ্ছা আচ্ছা। লাগে না, কারণ টেলউইন দিয়ে পুরোটা কাজ করে ফেলা যায়। আচ্ছা, আচ্ছা। যেমন মনে করেন এইটা বানাবো এবার, তাহলে আমি এই ডিপটা যেখানে শেষ করেছি, এরপরে আরেকটা ডিপ নিয়ে নিই, সেটা সেকশনের নাম দিয়ে দিই কি অ্যাবাউট মি। অ্যাবাউট মি, অ্যাবাউট মি এই ডিপটার ভিতরে আমি উইথ কম আছে, হ্যাঁ, একটা ডিপ নিই, এখানে বলি উইথ কত নেওয়া যায়, উইথ পার্সেন্টেজ নেওয়া যায়। আচ্ছা, ডিভাইস ওয়াইজ নিলে ছোট ডিভাইসে উইথ ফুল, হ্যাঁ, মানে 100% উইথ। মিডিয়াম ডিভাইসে MD লিখলাম, হ্যাঁ, MD মানে মিডিয়াম, মিডিয়াম ডিভাইসে উইথ হবে হচ্ছে গিয়ে আপনার LG দিয়ে দেবো, উইথ MD তো আছে, ম্যাক্স উইথ MD এটা দিয়ে দিই। এটা ছোট ডিভাইসে বলি ম্যাক্স উইথ ফুল, মানে পুরোটা নিবে। মিডিয়াম ডিভাইসে ম্যাক্স উইথ MD, মার্জিন ডানে বায়ে অটো, এরকম কিছু একটা নিয়ে নিই। তাহলে আমি এখানে আসি, পরের ডিপটা কি আসছে আমি বুঝতে পারতেছি না আসছে কিনা, যাই হোক। প্রথমে না হয় আমি একটা H2 ট্যাগ নিয়ে বলি এটার ভিতরে এই লেখাটা কি অ্যাবাউট মি, এটার ভিতরে বলি টেক্সট সেন্টার, টেক্সট টু এক্সেল দিতে পারি, হ্যাঁ, আরেকটা বলি টেক্সট সেন্টার।
তাহলে এই অ্যাবাউট মির উপর থেকে তো অনেক জায়গা আছে। অ্যাবাউট মি এখানে বলে দিতে পারি যে এমটি মার্জিন টপ 10 মিলে 40 পিক্সেলের মতো জায়গা নেবে। তাহলে এখন উপর থেকে জিনিসটা নিচে নামছে, তাও আরো নামা উচিত। 28 ডিগ্রি বেশি নেমে গেছে। 20 দিব, চলে। এই অ্যাবাউট পরে একটা প্যারাগ্রাফ আছে, এটা না হয় কপি করে নিই। এর মধ্যে আমি বলি কি টেক্সট সেন্টার, এর মধ্যে ক্লাস নিয়ে বলি হচ্ছে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার দিয়ে দিয়ে তাহলে আমার লেখাগুলো মাঝখানে যাওয়ার কথা, উইথ কম পড়ে গেছে, দেখছেন? এলজি দিয়ে দিই তো, এক্সেল, এক্সেল, না এক্সেল নেই, টু এক্সেল, থ্রি এক্সেল, এটা চলে। ওকে, টেক্সটের প্যারাগ্রাফের কালারটা আমি বলি টেক্সট গ্রে, কত নয়, 600 দিতে পারি। দিলাম, মার্জিন উপর থেকে একটু বেশি নিয়ে এমটি 5 দিলাম, তাহলে উপর থেকে একটু বেশি মার্জিন নিয়ে আমার অ্যাবাউট সেকশনটা করে ফেললাম। দেখছেন কত সোজা অ্যাবাউট সেকশনটা? তাহলে অ্যাবাউট সেকশনের নিচে আবার হচ্ছে গিয়ে আমার ওই যে অনেক জায়গা নিতে হবে। তাহলে MT20 নিচ্ছে, MT20 না নিয়ে এখানে MY20 নিয়ে, হ্যাঁ। তাহলে উপরেও জায়গা নিবে, মার্জিন টপ, মার্জিন বটমও অ্যাবাউটটা জায়গা নেবে। এরপরে যে সেকশনটা, এটা গ্রিড দিয়ে করা যায়। আমি পরের সেকশনটা আজকে করি, হ্যাঁ। বাকিগুলো আপনারা একটু প্র্যাকটিস করে নিন, পুরোটা আমি করতে গেলে অনেক সময় যাবে। একদম যে পারফেক্ট হবে তা না, মানে হচ্ছে যতখানি কাছাকাছি করা যায়, যাতে আপনারা কাজটা শিখতে পারেন, হ্যাঁ। শুরুতে যে একেবারে বেস্ট আউটপুটটা আসবে এরকম কোনো কথা না, কাজ করতে 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 স্টার্ট হবে। এটা আমি দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে আহ এর বৈশিষ্ট্য ইংলিশ কি, ডিজাইন ফোকাস পারফরমেন্স, না আমি দিতে পারতেছি না, যদি সার্ভিসেস, ওয়াই চুজ as a which did। প্রথমে একটা কন্টেইনার নামে ডিভ নেই, কন্টেইনারের ভেতরে হচ্ছে কি আপনার বলি হচ্ছে মার্জিন ডানা বাই অটো, MY20টা না দিই আপাতত। এখানে বলি পাই তোমার একটা গ্রিড আছে, মিডিয়াম ডিভাইসে এসে গ্রিড কলস 3 হবে, একটা গ্যাপ থাকবে, গ্যাপ দিয়ে দিই বিশের মতো 5 দিন। ওকে, এটা থাকলেই হয়। তারপর হচ্ছে গিয়ে ডিপটা শেষ করে নেই, ডিপটাকে শেষ করি, হ্যাঁ। এবার প্রথমে একটা পার্ট করি, পরে বাকিগুলো আপাতত আমি ইয়া করে দেব, কপি পেস্ট করে দিব।
কিন্তু এরপরে হচ্ছে গিয়ে চেঞ্জ করা লাগতে পারে, চেঞ্জ ডিজাইন যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দেবো। প্রথমে এই লিফটাই করে এটা ডুপ্লিকেট করে 3 বার দিয়ে দেবো, হ্যাঁ। তাহলে প্রথমে একটা ডিভ আনি। এটা কিছু ক্লাস দিই, ক্লাস দিয়ে বলি কোনটা হচ্ছে রাউন্ডেড এলজি এরকম কিছু একটা দিয়ে দিই। দেন বলি হচ্ছে গিয়ে বলি বিজি হোয়াইট, তারপরে হোভার শ্যাডো এসন। আর আমি যদি আমার আউটপুটে আসি, এটা তো কিছুই নাই, প্যারিং আছে, প্যারিং দেখে মনে হচ্ছে 20-এর মতো, তাহলে P5 দিয়ে দিলাম। এবার ডিফটটা ক্লোজ করি। ক্লোজ করার পরে এখানে আমি একটা ফ্রন্ট বাটন নিয়ে নিই। বাটনের ভিতরে ফ্রন্ট অপশন থেকে একটা আইকন নিয়ে আসি। ফন্ট অপশন বন্ধ, ফন্ট অপশন বন্ধ। এখানে বলি ফন্ট অপশন .com, এর ভিতরে আইকনস। এখানে যদি আমি এরকম আইকন খুঁজে পাবো, আচ্ছা, পেয়ে গেছি। এই আইকনটা নিয়ে হচ্ছে কি আমি এখানে বাটনের মধ্যে দিয়ে দিই আইকনটা। আর হচ্ছে গিয়ে আমার এখানে লাগবে ক্লিন কোড, একটা প্যারাগ্রাফ নিই, নিয়ে বলে হচ্ছে ক্লিন কোড, একটা প্যারাগ্রাফ নিয়ে বলে হচ্ছে গিয়ে এইটা হচ্ছে ক্লিন কোড। এই টেক্সট একটু হালকা, তাই না? প্লাস দিয়ে বলি টেক্সট গ্রে 600 এরকম কিছু বলি। ক্লিন কোড থাকলে ক্লিন কোডের মতো বাটনটা একটু ক্লাস দিতে হবে। প্লাস বলি বিজি গ্রে, হালকা কালার দিয়ে দিই, হ্যাঁ, 200 দিয়ে দিই। হুম, রে ভাই, PX টু, P2 দিয়ে দিই সব জায়গায়, P2 প্যারামিটার। যেখানে এসে বললাম যে আরেকটু বড় দেখি, এটা বলে যে P4, এটা আরেকটু গাঢ়, তাহলে 300 দিয়ে দিই। একটু কোনাগুলা গোল করে দিই, এর জন্য বললাম। আর এই হলেন রাউন্ডেড এলজি, কোনাগুলা গোল হয়ে গেল। এখন এগুলোর মধ্যে গ্যাপ তৈরি করতে হবে, তো ফ্লেক্সও দিতে পারি, গ্রিডও দিতে পারি, আবার হচ্ছে গিয়ে প্যাডিংও আছে। প্যাডিং তো নিচ্ছি, হ্যাঁ প্যাডিং নিচ্ছি। তাহলে গ্যাপ তৈরি করার জন্য বলি এই যে ফ্লেক্স, তারপর কি বলি ফ্লেক্স কল, তারপরে বলে হচ্ছে গ্যাপ কত,
F4 এরকম কিছু একটা দিয়ে দিই। এই যে বাটন বড় হয়ে গেছে, বলি হচ্ছে ভাই আইটেমস স্টার্ট এরকম কিছু দিয়ে দিই। বাটন আবার ছোট করে দিছি, গ্যাপ 4 বেশি হয়ে যায়, গ্যাপ 3 দিয়ে দিই। গ্যাপ 3 মোটামুটি চলে। আর একটা কি বলবো, ওভারে আমার এফেক্ট নেই। দিয়ে দিই ভাই হচ্ছে শ্যাডো, শ্যাডো পাই কিনা, শ্যাডো এসএম দিয়ে দিই, লাভ হয়। তারপর বলে হচ্ছে শ্যাডো গ্রে 200 টাও দিতে পারি, দেখা যায় না তো। 800 দিয়ে দিই, এই এতক্ষণ পরে দেখা যায়। 800টা 400 দিই, হালকা দেখা যায়। বলি হোভার শ্যাডো গ্রে 800, তাহলে হোভারের একটা এফেক্টটা বেড়ে যাবে এই জন্য। এমনি হালকা দেখা, ওই হালকাই চাচ্ছিলাম, হোভারের শ্যাডোটা বেড়ে যাবে। আচ্ছা, এরকম ডিভ আর কয়টা আছে, আরো 2টা আছে। জাস্ট টেক্সট আর আইকন চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, তাই না? 2টা ডিভ এই যে পাশাপাশি চলে আসছে। আর এইগুলোর নিচে একটা বড় জায়গা আছে, তাহলে এই যে কন্টেনার এখানে বলি হচ্ছে MB20, মানে মার্জিন বটম 20। আর নিচে দেখেন হচ্ছে কি আমরা যদি আউটপুটে আসি, হচ্ছে একটা বড় জায়গা পাচ্ছি। তাহলে এই কটা সেকশনই করি আমি, বাকিগুলা করা যাবে, কিন্তু বাকিগুলো আপনাদের উপর ছেড়ে দিতে চাই। আমি লিঙ্কটা শেয়ার করছি ফেসবুকে, নিজেরা করার চেষ্টা করেন, কাছাকাছি হলেই হবে। হ্যাঁ, তবে অ্যাসাইনমেন্ট হিসেবে এখনই দিতে চাচ্ছি না, অ্যাসাইনমেন্ট হিসেবে পরে দেবো। এটা জাস্ট একটা প্র্যাকটিস, যাতে আপনি টেলভিন সিরিজটা আয়ত্ত করতে পারেন। প্রথম প্রথম কঠিন লাগতে পারে, যত প্র্যাকটিস করবেন আস্তে আস্তে দেখা যাবে আমি যা শিখিয়েছি এর থেকেও অ্যাডভান্স লেভেলের কাজ আপনারা করতে পারবেন। হ্যাঁ, এই আর কি। তাহলে নেক্সট দিন আমি গিট হাব দেখাবো না, যাতে আপনারা গিট হাবে পুশ করতে পারেন। আজকে এ পর্যন্ত থাক তাহলে, ভিডিওটা দিয়ে দিব না, সবাই ভালো থাকেন। তাহলে আল্লাহ হাফেজ।